এমএলএ এমপি যে তাদের যেটা কাজ সেই কাজটা করে না, ধর্মের সুড়সুড়ি দেয় আর পার্টির দালালি ছাড়া কিছু দেখতে পায় না। হুমায়ুন কবির আমি বলবো এই উনি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, কেন উনি বিজেপির লোক ছিল, আরএসএসের এজেন্ট হয়ে কাজ করছে কেন? এই বাবরি মসজিদের নাম করে সামনে বিধানসভা ভোট জানেন আর কয়েক মাস পর নাম করে অলরেডি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বলে দিয়েছে প্রতিটা জেলাতে রাম মন্দির হবে, বহরমপুরে রাম মন্দির হবে। ওনার বাবরি মসজিদের প্রতিক্রিয়া এবং সারা ভারতের যে রাজনীতির চিত্র দেখবেন, সারা মিডিয়ার রাজনীতির চিত্র দেখবেন, মুর্শিদাবাদের মুসলমানদের জেহাদি যে বাবরি মসজিদটা করছে এটা সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা। এতে কোনো ধর্মীয় বিষয় নেই, ধর্মীয় সহানুভূতিও নেই এবং মুসলিম জাতিকে যে একটা তার বলছে পুরনো হারিয়ে যাওয়া সংস্কৃতি হারিয়ে যাওয়া মসজিদ পুনরুদ্ধার করছে, এটা তাও কিন্তু নয়, এটা সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা। আজ যদি হুমায়ুন কবির দা মুসলিম জাতির জন্য কিছু করতেন তাহলে এত যে ওয়াকাফ বিষয় বেদখল হয়ে আছে তাই নিয়ে তিনি একটা বড় কোনো সংগঠন করে বা নিজের নেতৃত্ব দিয়ে তার উদ্ধারের কাজ করতেন। আমি সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম, মুর্শিদাবাদের কথা বলছি। মুর্শিদাবাদে ওয়াকাফ বিষয় নিয়ে এত রকম বিতর্ক রয়েছে এবং যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করছে তাদেরকে নোটিশ পাঠিয়েছে, তাদেরকে জেলে দিচ্ছে, তাদেরকে পুলিশ ডাকছে এবং যে এর ওয়াকাফ এস্টেট যেটা রয়েছে বহরমপুরের যে ওয়াকাফ এস্টেট, সেই ওয়াকাফ এস্টেটে বারবার বিতর্ক হয়েছে, কিন্তু সেখানে একজন দাতার ভূমিকায়, একদম মুসলিম জাতির দাতার ভূমিকায় এই হুমায়ুন কবির দাকে আমরা দেখতে পাই না। তাহলে এই হুমায়ুন কবির দা কী জন্য? কি রাজনীতির জন্য? এই হুমায়ুন কবির দা কিন্তু আবার মনে রাখতে হবে উনি বিজেপির কিছুদিন আগেও গিয়েছিলেন। এবং আরেকটা বিষয়, যদি উনি এই মুসলিমদের উন্নতির জন্য কাজ করতেন, মুসলমানদের জন্য কাজ করতেন, তাহলে এই যে সারা মুর্শিদাবাদ জুড়ে বিশেষত বিভিন্ন জায়গায় যারা মুসলমানদের নিয়ে মুসলমান সচেতনতা নিয়ে প্রচার করছে তাদেরকে জেলে পুরছে, তাদেরকে ধরছে, তাদেরকে ডাকছে, অত্যাচার করছে, মুসলিম ছেলেদেরকে গাঁজা কেস দিয়ে ভরে দিচ্ছে, তাই নিয়ে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া, কোনো আন্দোলন, কোনো রকম বিষয় কিছু দেখিনি। এবং আমরা একটা জিনিস আমরা বারবার দেখেছি কি, যে এই যে গাঁজা কেস, মাদক কেস, এনডিপিএস কেসের যে বিষয়, তাতে আমরা বারবার দেখে এসেছি তার যে রেট, মানে যে প্রমাণিত রেট, সেটা মাত্র 6% টোটাল। এবং সেক্ষেত্রে আমরা আরও দেখেছি 21-22-এর ক্ষেত্রে মাত্র 2%। আপনারা যে সর্বভারতীয় তথ্য তুলে মাদক কেসের দেখে নেবেন, সেই ক্ষেত্রে প্রায় 95% হচ্ছে কেস মিথ্যা। তাহলে এইগুলো কি বলা হয় যে মিথ্যা কেসে ধরা হয়, এরকম বহু আছে। এবং মুর্শিদাবাদের নেশামুক্ত কেন্দ্রের নামে বিভিন্ন মানুষকে ধরে জেলেবন্দি করে রেখে দেয়, সেই নিয়ে কি প্রতিক্রিয়া দেয় হুমায়ুন কবির দা, সেই নিয়ে আমরা দেখতে পাইনি। আর একটা বিষয় বলবো, এই বাবরি মসজিদ করার জায়গায় যদি উনি বাবরির নামে যদি কোনো লাইব্রেরি করতেন, বিশ্ববিদ্যালয় করতেন, বাবরি এডুকেশন সোসাইটি করতেন, তাহলে আমাদের মতো শিক্ষিত মুসলমান, আমাদের মতো সমাজ নিয়ে ভাবনা মুসলমানদের ভাবনা মুসলমান আমরা সাপোর্ট করতাম। এবং আরেকটা বিষয়, উনি মুর্শিদাবাদের অনেক দিনের রাজনীতিবিদ, উনি কংগ্রেস থেকে বিজেপি থেকে আবার তৃণমূল। উনি এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি দেওয়া হয়েছে, সেখানে একটা খোলা ন্যাংরা ইউনিভার্সিটি, যেখানে তার নিজস্ব কোনো রকম রুম নেই, কেএন কলেজের সঙ্গে কৃষ্ণনাথ কলেজের সঙ্গে জুড়ে দিয়েছে, অধিকাংশ সাবজেক্টে পড়াশোনা হয় না। এবং এই বিগত কয়েক বছর দেওয়া হয়েছে, তার পরবর্তীতে ওনার কোনো প্রতিক্রিয়া বা বিশ্ববিদ্যালয়ে কোনো বিশেষ মিশন দেখতে পায় না। তাহলে উনি কী চান? উনি রাজনৈতিকের জন্য করছেন। আর একটা বিষয় আমরা বারবার বলে আসবো, যে যেই এডুকেশন নিয়ে তো বারবার ঠকিয়েছে, কেন প্রত্যেকটা জেলাতে বিশ্ববিদ্যালয় হয়েছে, মুর্শিদাবাদ হয় না, তাও অনেক আন্দোলন করে খোলা ন্যাংরা ইউনিভার্সিটি দেওয়া হয়েছে। এবং উনি যদি চাইতেন রাজ্যের মানুষের উন্নতি, এবং মুর্শিদাবাদ হচ্ছে 70% মুসলমান অধিবাসী, মুসলমানদের উন্নতি যদি চাইতেন, তাহলে ওখানে যে মেডিকেল কলেজ আছে এবং বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্রগুলো, মহকুমা স্বাস্থ্যকেন্দ্র, তার যে করুণ অবস্থা, তার যে বেহাল অবস্থা, সেদিকে উনি ধান্দা দিতেন। মেডিকেল, শিক্ষালয় এগুলো করার জন্য সরকার ধর্মপ্রচারক নন, উনি রাজনীতিবিদ। উনি শিক্ষা, স্বাস্থ্য, উন্নতি, রাস্তাঘাট এইগুলো দেখবেন, তাহলে উনি মসজিদ করছেন কেন? আর উনি কোনো ধর্মপ্রাণ মুসলমানও নয়। অনেক ক্ষেত্রে হয় কি, ধর্মপ্রাণ যারা মুসলমান হয় তারা এই মসজিদ করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা দিনের দাওয়াত দেয়, যারা ইসলাম প্রচার করে এবং যারা একটা ধর্মের প্রচারের একটা বড় মিশনে আছে, তারা মসজিদের ডাক দেয়। উনি তো তাও করেন না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা সেই বিতর্কে আমি যাব না, সেটা অ্যাকচুয়ালি যারা ধর্মের দিকে থাকে তার একটা প্রধান অঙ্গ হিসাবে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বা ইসলামের যেগুলো নিদর্শন আছে কিনা সেই মেনে চলছে কিনা সেটা দেখা হয়, সেটা তো পরের বিষয়। কিন্তু উনি রাজনীতিবিদ, উনি কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নয়, তাই ধর্মের মসজিদ তৈরি করা ওনার পর্যায়ে পড়ে না। এবং আমি যেটা বলতে প্রশ্ন করলেন যে স্বাস্থ্য, মুর্শিদাবাদ যে কলেজ আছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখানে যদি কারোর ঠ্যাং ভেঙে যায় পাঠিয়ে দেয় কলকাতায়, কোনো চিকিৎসা হয় না, শুধুমাত্র একটা ক্লিনিকের মতো অবস্থায় আছে। তাহলে উনি যদি রাজ্যের উন্নতি জেলার উন্নতি চাইতো এবং মুসলমানদের উন্নতি চাইতো, তাহলে মেডিকেল কলেজের তত্ত্বাবধান করতেন, মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নিতেন। কিন্তু তা কিন্তু দেখতে এই কিছুদিন আগে ট্রেনে আসতে আমার সঙ্গে 28 তারিখে একটা মেয়ের পড়ে গিয়েছে, লালবাগের মেয়ে পড়ে গিয়ে মেডিকেল কলেজে এসে ভর্তি হয়েছে, মাথার পুরো এখানে সিটি স্ক্যান করছে, রক্ত জমেছে, বাচ্চা 3.5 বছরের মেয়ে,
সে এবং তার চোখেও রক্ত জমে চোখে বন্ধ হয়ে গেছে। সেই মেয়েকে মেডিকেল কলেজে এক রাত ভর্তি ছিল, কিছুই করে না, ইঞ্জেকশন ছাড়া পাঠিয়ে দিয়েছে কলকাতায়। এবং সেই কলকাতায় পাঠিয়ে দিয়ে তারপরে নীলরতনে গেছে, নীলরতন থেকে বলেছে কিছু হবে না, এনার হচ্ছে আরজি করে গেছে, আরজিকর থেকে বলেছে কিছু হবে না, বাড়ি চলে গেছে। আবার বাচ্চার মাথার এ দেখে আবার এসেছে এবং তারা আমরা অনেক চেষ্টায় আপাতত ভর্তি করা হয়েছে, কলকাতায় চিকিৎসা হচ্ছে। এইগুলো তো ওনাদের দেখার কাজ, তা দেখছে। আমি আরেকটা কথা বলবো যে কীরকম করুণ অবস্থা, জঙ্গিপুর সুপার স্টেবল অবস্থায় হচ্ছে যারা ডাক্তাররা থাকে তারা হচ্ছে কি করে বাইরে ওটিপি চিকিৎসা করে, তাদের যে ডিউটি টাইমে তারা বাইরে প্রাইভেট ক্লিনিক্যালে চিকিৎসা করে, সেইগুলো দেখছে। বারবার তার নামে এখানে চিকিৎসা থাকে না, সেখানে হচ্ছে ভালোভাবে পরিষেবা পায় না, চিকিৎসকরা থাকে না, বারবার অভিযোগ উঠেছে। একবারও সেই খলিলুর সাহেব থেকে শুরু করে আর যে এমএলএ এমপি এবং যিনি মুসলমানদের ত্রাতা হয়ে বাবরি মসজিদ করছেন তিনাকেও দেখি না। এবং আমি একটা লালবাগের কথা বলবো, লালবাগে যে ডেলিভারি হওয়ার পর একটা বেডেতে 3 জন করে 2 জন করে রুগী রাখে, যারা ডেলিভারি করেছে 1-2 বছরে দেখে নেবেন। আমার নিজেরও পরিবারে ছিল, আমি দেখেছি। সেখানে কোনো রকম কোনো এই হুমায়ুন কবির দা এবং আরও যে এমএলএ এমপি আছে, কোনো তাদের রয়েছে যে একটা বেডেতে ডেলিভারি সিজার হওয়া ব্যক্তিরা 3 জন করে থাকে, অমানবিক বিষয়। এই এমএলএ এমপি যে তাদের যেটা কাজ সেই কাজটা করে না, ধর্মের সুড়সুড়ি দেয় আর পার্টির দালালি ছাড়া কিছু দেখতে পায় না। হুমায়ুন কবির আমি বলবো এই মন্দির করতে গিয়ে উনি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, কেন উনি বিজেপির লোক ছিল, আরএসএসের এজেন্ট হয়ে কাজ করছে। কেন এই বাবরি মসজিদের নাম করে সামনে বিধানসভা ভোট জানেন আর কয়েক মাস পর, নাম করে অলরেডি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বলে দিয়েছে প্রতিটা জেলাতে রাম মন্দির হবে, বহরমপুরে রাম মন্দির হবে, ওনার বাবরি মসজিদের প্রতিক্রিয়া। এবং সারা ভারতের যে রাজনীতির চিত্র দেখবেন, সারা মিডিয়ার রাজনীতির চিত্র দেখবেন, মুর্শিদাবাদের মুসলমানদের জেহাদি বলছে, মুর্শিদাবাদের মুসলমানদের মেরে তাড়াচ্ছে। এই ত্রিপুরাতেই দেখেছেন, ত্রিপুরাতে মুর্শিদাবাদের মুসলমানদেরকে শুধু এই বাবরি মসজিদের কারণে, বাবরি মসজিদ হওয়ার কারণে মেরে তাড়িয়ে দিচ্ছে। এর দায় কে নিবে? উনি রাজনীতিবিদ, রাস্তা করবে, হাসপাতাল করবে, শিক্ষা প্রতিষ্ঠান করবে, উন্নয়ন করবে, এই দিকে দেখবে। উনি ধর্মের সুরছুরি দিয়ে কেন গেছেন? উনি যদি প্রকৃত চাইতেন তাহলে উনি যদি বাবরের স্মৃতিতে এতই কিছু করতেন, এডুকেশন সোসাইটি করতে পারতো, সবাই তাকে ধন্যবাদ দিত। কিন্তু তা না করে বিজেপি আরএসএসের প্রোপাগান্ডাকে বাড়িয়ে তোলার জন্য, এবং তিনি এর আগেও আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ভোটের যে রাজনীতিতে এবং একে ইউসুফ পাঠানকে জিতানোর জন্য তিনি কি বলেছিলেন, আমরা 70 ওরা 30, বেশি কিছু করলে গঙ্গায় ভাসিয়ে দেবো। উনি উদ্যত করে বিজেপি পার্টিকে বলেছেন, কিন্তু সেখানে হিন্দু মুসলমানের ডিভাইডেড হয়েছে। তিনি এখনও সেই কাজ করতে চাইছেন তৃণমূলের হাওয়া পাওয়ার জন্য, এবং একদিকে তৃণমূলের মুসলিম ভোটকে একত্রিত করার জন্য, অন্যদিকে বিজেপির যে তৃণমূল এন্টি ভোটকে একত্রিত করার জন্য, হিন্দুদেরকে একত্রিত করার জন্য এই চক্রান্ত খেলেছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আমি বলবো উনার যদি এতই বাবরের সাথে কিছু করার দরকার হয় তাহলে উনি বাবর এডুকেশন সোসাইটি করুক। আর একটা বিষয় আমি দেখলাম আজকে রাজ্যপাল স্পেশালভাবে রাজ্য সরকারকে বলেছে একে গৃহবন্দী করতে, যেমন করে কাশ্মীরে উমর আবদুল্লাহ, আরও বিভিন্নকে এবং মহবুবা মুফতি, যারা থেকে হচ্ছে 370 ধারা বিলোপের পরে গ্রেপ্তার করা হয়েছিল। এবং রাজ্য সরকার আরও বলেছে যদি আমাদের রাজ্য সরকার যদি না করে, রাজ্যপাল আরও বলেছে তাহলে তিনি তার নিজের ক্ষমতায় তাকে গৃহবন্দী করবে, এবং এটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আর একটা বিষয় বারবার রাজ্যপাল এবং বিজেপিরা বলছে দাঙ্গা হবে এর ফলে। এটা কারা করবে? তাহলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, তারা তাহলে দাঙ্গা করে, এটা অকপটে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় মিডিয়া, তারা তাহলে স্বীকার করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যারা বলছে পশ্চিমবাংলায় বাবরি মসজিদ তৈরি হলে দাঙ্গা হবে, তাহলে তারা দাঙ্গা করে, তারা ভাঙচুর করে, সন্ত্রাস সৃষ্টি করে সমগ্র ভারতে। কেন? কোথায় কোনো সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল বাবরি মসজিদ রাম মন্দিরের বিতর্কে, সেখানে তারা বাবরি মসজিদ করার জন্য 5 একর জমি নির্ধারণ করেছিল, এবং তারা একথাও বলেছে যে এটা দ্রুত করা হোক। এবং তারা রায়ে একথাও বলেছে কোনো জায়গায় রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হচ্ছে তা নয়। ভারতের জনগণের বিশ্বাসের ওপর, জনগণের আস্থার ওপর ভারতবাসী চাইছে এখানে রাম মন্দির হোক, তাই রাম মন্দির নিদর্শন দিয়েছিল। এবং কোনো রাজ্যে কোনো রকম এই বাবরি মসজিদ করার জন্য কোনো রকম কোনো নির্দেশিকা, কোনো রকম কোনো পুলিশি নির্দেশিকা, প্রশাসনিক কিছুই নেই। তারপরেও কেন এরকম বলছে বাবরি মসজিদ হলে দাঙ্গা হবে? তাহলে দাঙ্গা কারা করবে? এই বিজেপি করবে, হিন্দুত্ববাদী যারা আছে তারা করবে, বিভিন্ন সাধুবাবুরা যারা অলরেডি হুমায়ুন কবিরের মাথার দাম 1 কোটি ঘোষণা তারা করবে। তাহলে এরা যে সন্ত্রাস করে ভারতকে ধ্বংস করছে, এটাও কিন্তু প্রশাসনের দেখা উচিত। যারা এই নিয়ে দাঙ্গা করার কথা বলেছে, উমা ভারতী বলেছে ইট খুলে নেবো, অনেক সাধুবাবারা বলেছে 1 কোটি মাথার দাম, অনেকরা বলেছে আমরা হচ্ছে হিন্দুত্ব সংগঠনের সেনাদেরকে পাঠাচ্ছি বাবরি মসজিদ এই মুর্শিদাবাদে দাঙ্গা করার জন্য। এদেরকে ভারত সরকার উচিত হচ্ছে এনএপিএ মানে যেটা রাষ্ট্রদ্রোহী ধারা আছে, বিভিন্ন ধারা দিয়ে এদেরকে গ্রেপ্তার করা। এদেরকে না গ্রেপ্তার করলে ভারতকে যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর বিজেপি, এটাই প্রমাণ হবে।